হ্যালো রেডমি লাভাররা, আপনারা যদি শাওমি বা রেডমি ফোনের ফ্যান হন তাহলে আপনাদের জন্য নতুন বছরের সেরা গিফট অর্থাৎ সেরা অলরাউন্ডার 5G ফোন লঞ্চ করতে চলেছে শাওমি, যার নাম রেডমি নোট 12 5G। আর এই ফোনটাকে কেন আমি একটি অলরাউন্ডার 5G ফোন বলছি, তার জন্য 5টি কারণই যথেষ্ট। আর এই ফোনটি কেনার ব্যাপারে আপনারা আগ্রহী হলে এই 5টি কারণ অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো সেই 5টি কারণ কি তা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর কি করতে হবে, টেকটিক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে হবে, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর শোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা শাওমির নতুন ফোন রেডমি নোট 12 5G এই ফোনটি নেওয়ার জন্য কি 5টি কারণ হতে পারে সেটি আজকে ভিডিওতে আমরা জেনে নেব। তো সেই 5টি কারণ জানার আগে এই ফোনটি আমাদের দেশে কবে লঞ্চ হবে সেটা জেনে নিচ্ছি। তো এই ফোনটি ভারতের বাজারে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের মাধ্যমে লঞ্চ হতে চলেছে 2023-এর জানুয়ারির 5 তারিখে, এবং তখনই এই ফোনটির আসল প্রাইস কী হবে এবং কী কী স্পেসিফিকেশনগুলো ক্লিয়ার হবে সেটা জানা যাবে। তবে এই ফোনটির সম্ভাব্য প্রাইস আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এখন থেকে নিচ্ছি এই ফোনটিকে অলরাউন্ডার ফোন বলার 5টি কী কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই ফোনে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি। 6.67 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে আমরা এই ফোনটিতে পেয়ে যাব, এবং এই ডিসপ্লেতে আমরা 120Hz রিফ্রেশ রেট পেতে চলেছি। আর এখানে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেখতে পারবো, অর্থাৎ বুঝতে পারছেন দিনের আলোতে এই ফোনটিতে ভিডিও বা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দেখতে কোনো অসুবিধা হবে না। আর এই ফোনটিকে অলরাউন্ডার ফোন বলার দ্বিতীয় কারণটি হচ্ছে এই ফোনটির স্লিম এবং ডিজাইন। ফোনটির ডিজাইন আমরা খুব দুর্দান্ত দেখতে পাচ্ছি, সামনে 5 হলের ডিসপ্লে এবং পিছনে ক্যামেরা মডেলটিকে আলাদাভাবে দেখতে পাচ্ছি, এবং এর ব্যাকে আমরা স্টার গ্যালাকটিক ডিজাইন পেয়ে যাচ্ছি, যেটি কিন্তু সত্যি খুব ফানি একটি ডিজাইন আমার কাছে মনে হয়েছে। অনেকের হয়তো এই ডিজাইনটি ভালো লাগবে না, আবার কারো কাছে এই ডিজাইনটি একটু ইউনিক মনে হবে। যাই হোক, শাওমি তাদের ফোনে কিন্তু এখন খুব এক্সপেরিমেন্ট করছে, এই জিনিসটি কিন্তু ভালো। ফোনটির চড়া খুবই সরু দেখতে পাচ্ছি, 8mm এর চড়া, এবং ওজনও খুব আমরা কম পেয়ে যাব, মাত্র 188 গ্রাম এর ওজন। আর এই ফোনটির ডিজাইনের জন্য কিন্তু এই ফোনটিকে আমরা অবশ্যই নিতে পারি, বা এটিকে অলরাউন্ডার ফোন আমরা বলতে পারি। তো এই ফোনটিকে অলরাউন্ডার বলার 3 নম্বর কারণটি হচ্ছে এর হার্ড অর্থাৎ এর প্রসেসর। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1-এর একটি প্রসেসর, যার ইন্ট্রোডিউস করে আমরা প্রায় 4.5 লাখের মতন পেয়ে যাব, অর্থাৎ বুঝতে পারছেন খুব দুর্দান্ত একটি 5G প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি। প্রসেসরটার যা কোয়ালিটি আছে সেখানে ডে টু ডে লাইফে তো কোনো সমস্যা হবে না, এবং ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলোকে আপনারা অনায়াসে এইচডি কোয়ালিটিতে খেলতে পারবেন, কোনো ল্যাগ বা গ্লিচ আমরা এখানে দেখতে পারবো না। এবং ফোনের স্টোরেজ টাইপটিও খুব ভালো রাখা আছে, UFS 2.2, অর্থাৎ বুঝতে পারছেন ফোনটিকে যাতে ফাস্ট আমরা কাজ করতে পারি এবং গেমিং বা বিভিন্ন রকম এডিটিংয়ের কাজ করতে পারি, তার জন্য এখানে প্রসেসর বা এবং স্টোরেজ টাইপগুলো খুব ভালো দেওয়া হয়েছে। তো এটি কিন্তু অন্যতম কারণ এই ফোনটিকে অলরাউন্ডার বলার। আর এই ফোনটিকে অলরাউন্ডার বলার 4 নম্বর কারণটি হচ্ছে এর ক্যামেরা। এই ফোনের মেন ক্যামেরা হিসেবে আমরা 48 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাচ্ছি। তবে এখানে কোন ধরনের সেন্সার ইউজ করা আছে সেটি কোম্পানির তরফ থেকে বলা হয়নি, তবে কোনো না কোনো সেন্সার আমরা এখানে পেয়ে যাব। তবে সম্ভবত দ্বিতীয় ক্যামেরাটি রাখা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, যেটি আমার পছন্দ হয়নি, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা কোয়ালিটি আশা করছি ভালো হবে, বিভিন্ন রকম ফিল্টার বা অ্যাপের মাধ্যমে আমরা ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাব, তো লঞ্চ হওয়ার পরে বুঝে যাবে। আর এই ফোনটিকে অলরাউন্ডার বলার 5 নম্বর কারণটি হচ্ছে এর ব্যাটারি। এখানে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং 33 ওয়াটের একটি চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছি। যেহেতু এই ফোনটিতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং প্রসেসরের কোয়ালিটি ভালো, সেহেতু এই ব্যাটারিটি অনায়াসে সারাদিন আপনাদের ফোনে সাথ দিবে, অর্থাৎ বুঝতে পারছেন ভালো কোয়ালিটির ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। তাছাড়া এই ফোনটিতে আমরা স্প্ল্যাশ প্রুফ পেয়ে যাব, ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাব, 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাব, এবং ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সরটি সম্ভবত সাইডে পেয়ে যাব। অর্থাৎ রেডমি নোট 12 5G এই ফোনটিকে আমরা অনায়াসে একটি অলরাউন্ডার 5G ফোন বলতে পারি। এবং এই ফোনটির কী দাম হবে তার উপরে আমরা নির্ভর করব যে এই ফোনটি আমাদের নেওয়া উচিত কিনা, বা এই ফোনটি ভ্যালু ফর মানি কিনা। তবে আপাতত এই ফোনটির দাম যেটা মনে হচ্ছে ভারতীয় টাকায় হতে পারে 14,000 থেকে 15,000-এর মধ্যে, এবং বাংলাদেশি টাকায় সম্ভবত 24-25 হাজার টাকার মধ্যে হতে পারে। তো দেখা যাক, লঞ্চ হওয়ার পরে এই ফোনটির প্রাইস আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আজকে আপনারা রেডমি নোট 12 5G ফোনটির সম্পূর্ণ পিডি রিভিউ দেখলেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তারপর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।